যথার্থ সত্য অনুসন্ধান করব কি করে? আমরা বিষয়টি নিয়েছি বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে। ঠাকুর একসময় বলেছিলেন যে যথার্থ সত্য লাভ করতে হলে সকল প্রকার সংস্কার বর্জন করতে হয়। যতদিন দেহে সংস্কার থাকে ততদিন প্রকৃত সত্যের প্রকাশ ঘটে না। সংস্কার যখন দেহ থেকে শূন্য হয়ে যায়, অর্থাৎ দেহ সংস্কার শূন্য হয়, তখন প্রকৃত সত্য ভেতরে প্রবেশ করে। বৌদ্ধরা প্রারম্ভিক অবস্থায়, অর্থাৎ যখন প্রথম ধর্মের মধ্যে প্রবেশ করে, ঠিক সেই সময় তাদেরকে সংস্কার বর্জিত করা হয়। এই সংস্কার বর্জিত করতে তাদের সময় লাগে প্রায় 3 বছর। প্রারম্ভেই সংস্কার বর্জন করা হয় বলে বৌদ্ধদের নাস্তিক বলা হয়। তো ঠাকুর এই সংস্কার বর্জিত করার জন্য কিছু বিষয় নিষেধ করেছেন। যখন আমরা আমাদের দেহকে সংস্কার বর্জিত করব, তখন আমাদের কিছু জিনিস করা নিষেধ আছে। সে বিষয়ে ঠাকুর কয়েকটা কথা বলেছেন যে যারা দেহকে সংস্কার বর্জিত করতে চায় তাদের কয়েকটি বিষয় সাবধান থাকা দরকার। আহার আদি বিষয়ে খুব সাবধান হওয়া প্রয়োজন। অপবিত্র আহার শরীরে ব্যাধি জন্মে, মনকে চঞ্চল করে দেয়, ফলে ধর্মলাভের পথ কঠিন হয়। এজন্য আহারকে শুদ্ধ করতে বলেছেন। শুদ্ধ আহার সেবা করলে আমাদের শরীর যেমন সুস্থ থাকে, মনও শুদ্ধ থাকে, আর শুদ্ধ দেহে ঈশ্বরের সাধনা সহজ হয়। ঠাকুর আরও বললেন যে আমি যখন বাগ আশ্রাতে ছিলাম সেই সময় ব্রাহ্মণ ধর্ম প্রচার করাকালীন অবস্থায় আমি কিছু কথা নিজের অনুভূতি থেকে বলেছিলাম। ফলে আমাকে কলকাতা থেকে আমার বন্ধু বান্ধবরা চিঠি পাঠিয়ে বলেছিল যে তুমি অবিলম্বে কলকাতা চলে এসো। আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এই গণ্ডির মধ্যে থেকে কখনো নিজের ইচ্ছেকে প্রকাশ করা যাবে না। হে ঈশ্বর, আমি এখন কি করব? সেই সময় একটা আকাশবাণী হয়েছিল। কি হয়েছিল জানেন? আকাশবাণী হয়েছিল, আমি শুনলাম যে গণ্ডির ভেতরে থেকে তুমি কোনোদিনই সত্য লাভ করতে পারবে না। মানুষের দিকে চেয়ে বললেন ধর্ম কর্ম করে যাও, কিন্তু সংস্কার বর্জিত হয়ে। তখন থেকে আমি চেষ্টা করেছি আমার দেহ থেকে একটু একটু করে সংস্কারকে বর্জন করা। সংস্কার বর্জিত না হলে দেহে প্রকৃত সত্যের প্রবেশ হয় না। যতদিন পর্যন্ত সংস্কারে দেহ পূর্ণ থাকে ততদিন প্রকৃত সত্য দেহে প্রবেশ করতে পারে না। সংস্কার শূন্য দেহেই প্রকৃত সত্য দেহে সত্যের আগমন। রাধে রাধে।